হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আমি পূজা চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প, আড্ডা এবং আমি সারাদিনে কী করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে। তাহলে দেখতে থাকো এই ভিডিওতে। আমি সারাদিন কী করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে ঘুম থেকে উঠেই আমি যেটা করি, একটু ছাদের থেকে ঘুরে আসি। আর ছাদে অনেক ধরনের গাছ আছে, আর গাছ মানে হচ্ছে সবুজ। সবুজ দেখতে সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে। এরপরে আমি চলে গেলাম ব্রাশ করতে এবং ব্রাশ করে এসে আমি ব্রেকফাস্টে খেয়ে নিলাম কিছু ড্রাই ফ্রুটস, ঠিক আছে। এরপরে আরও অনেক কিছুই খেয়েছি, কিন্তু সেগুলো আর তোমাদেরকে শেয়ার করলাম না। এরপরে আমি চলে গেলাম একটু পড়াশোনা করতে, কারণ সামনে আমার এক্সাম। আমি যদিও খুব একটা ভালো স্টুডেন্ট না, কিন্তু তবুও মানে পড়াশোনা তো করতে হবে এক্সামের জন্য। এক্সাম যেহেতু আছে, তাই একটু পড়াশোনা করে নিলাম মন দিয়ে, ঠিক আছে। তোমরা কে ভালো স্টুডেন্ট আছো আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে, বা পড়তে ভালো লাগে, পড়তে ভালোবাসো, ঠিক আছে। এরপরে পড়াশোনা শেষ করে, মানে শেষ তো কোনো দিনই হবে না, মানে যাই হোক করে আমি আবার একটু ছাদে গেলাম, ছাদ থেকে ঘুরে এলাম, ঠিক আছে। আর তোমরা কে এই জায়গাটা চিনতে পারছো একটু কমেন্টে জানাবে, ঠিক আছে। কারণ আমার মনে হয় অনেকেই তোমরা এই জায়গাটা চেনো, অনেকেই মানে এখন প্রায় সবাই চেনো এই জায়গাটা, ঠিক আছে। সো কারা কারা চেনো আমাকে কমেন্ট করে জানাও, ঠিক আছে। এরপরে আমি একটু পরে শুনতে পেলাম যে নিচে একজন কাকু এসছে পেয়ারা বিক্রি করতে। তো আমার পেয়ারা খেতে ইচ্ছে হলো। তোমরা দেখতে পাচ্ছ ওই যে পেয়ারা কাকু পেয়ারা নিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। কিন্তু আমি যেহেতু থার্ড ফ্লোরে থাকি, আর আমাদের এখানে যেহেতু লিফটের ব্যবস্থা নেই সেই রকম, সিঁড়ি দিয়েই ওঠানামা করতে হয়, সেই কারণে নিচে যেতে আসতে অনেকটা টাইম লেগে যাবে, ততক্ষণে পেয়ারা কাকু চলে যাবে। আমি ওই জন্য একটা দিদিকে কল করে বললাম যে আমার জন্য কিছু পেয়ারা নিতে। তো সেই মতো দিদি একটা মাসিকে পাঠিয়েছিল আমার পেয়ারা নেওয়ার জন্য, ঠিক আছে। তো মাসি তোমরা দেখতেই পাচ্ছ, মাসি পেয়ারা নিয়ে চলে আসলো, ঠিক আছে। তারপর আমি ওয়েট করেছিলাম যে কখন মাসি পেয়ারা দিতে আসবে, কিন্তু আসছিল না। আমি আবার কল করলাম দিদিটাকে যে কোথায়, কখন আসবে। তো তারপর দিদিটা আমাকে বললো যে একটু নিচে যেতে, নিচে গিয়ে পেয়ারাটা নিয়ে আসতে। তোমরা দেখতেই পাচ্ছ আমি সিঁড়ি দিয়ে নামছি নিচে, ঠিক আছে। চলো পেয়ারাটা নিয়ে আসি তাহলে, ঠিক আছে। আমি সিঁড়ি দিয়ে নিচে যাচ্ছি, আর এদিকে মাসি আমাকে খুঁজে পাচ্ছে না, কারণ মানে অতটাও চেনে না, ওই জন্য, ঠিক আছে। শুধু নাম শুনে এসছে। তো আমি ভাবলাম যে আমি নিজেই বলি যে আমি কিনতে দিয়েছিলাম। তারপর তোমরা দেখতেই পেলে মাসি চলে গেল আমাকে পেয়ারা দিয়ে। এবার পেয়ারা নিয়ে আমি আবার উপরে উঠছি সিঁড়ি দিয়ে। এতগুলো সিঁড়ি দিয়ে ওঠা যে কত কষ্টকর, মানে কী আর বলবো তোমাদেরকে। যাই হোক, উঠতে তো হবেই, এক্সারসাইজও হয়ে যাবে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে। তো যাই হোক, চলো তাহলে পেয়ারাটা নিয়ে গিয়ে রুমে যাই, ঠিক আছে। আমি পৌঁছে গেলাম রুমে, ঠিক আছে। রুমে গিয়ে দেখছিলাম যে পেয়ারাগুলো ঠিক আছে কি না, মানে ভালো খারাপ, যদিও আমি বুঝতে পারি না কোনটা ভালো কোনটা খারাপ, তবুও দেখছিলাম আর কি। তারপরে নিজের পছন্দ মতো দুটো পেয়ারা বেছে নিলাম, খাবো ওই জন্য। এরপর পেয়ারা দুটো ধুয়ে কেটে নিলাম ছোটো ছোটো করে, ঠিক আছে। ছোটো ছোটো করে কাটার পরে একটু লবণ লঙ্কা দিয়ে গুঁড়ো দিয়ে মেখে তারপরে খেয়ে নিয়েছি। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমি ছুরি দিয়ে কাটছি, একটু প্রবলেম হচ্ছে কাটতে, কারণ ছুরি দিয়ে মানে কোনো কিছু জিনিস কাটার অভ্যেস আমার নেই, সেই কারণে একটু প্রবলেম হচ্ছিলো। আর পেয়ারাগুলো একটু শক্ত ছিল, ওই জন্য একটু শক্তি দিয়ে পেয়ারাটা কাটতে হচ্ছিলো আর কি। তোমরা দেখে বুঝতেই পারছো যে আমার হাতটা কাঁপছে রীতিমতো। তারপর পেয়ারা খেয়ে আমি একটু শুয়ে শুয়ে ফোন দেখছিলাম, ঠিক আছে। ফোন দেখতে দেখতে কখন ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি। সকালে ঘুম থেকে উঠেছি, তবুও আবার ঘুম পেয়ে গেছে কখন। তো পেয়ারা খেয়ে নিয়েছিলাম আমি, পেয়ারা খেয়ে ফোন দেখতে দেখতে ঘুমিয়ে গেছি। ঘুম থেকে উঠে দেখছি 12টা বেজে গেছে,
আর আমাকে রান্না করতে হবে, কারণ এখানে আমি একা থাকি। আর রান্না আমি লেট করে করব আজকে, কারণ আজকে আমার নাইট ডিউটি। আর নাইট ডিউটিতে কাজের চাপ থাকলে মানে কখন খেতে পাবো, খাওয়ার টাইম পাই না, কি অনেকটা রাত হয়ে যায় খাবার খেতে, তো খাবারটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। বেশিরভাগ দিনই খাবারটা নষ্ট হয়ে যায়, যাই হোক তখন অন্য কিছু খেয়ে নিই। তো সেই কারণে একটু লেট করেই রান্না করব, লেট করে রান্না করব, যার জন্য আমি এখানে কিছু সবজি কেটে নিচ্ছিলাম। ঠিক আছে, আমি অতটাও এক্সপার্ট না সবজি কাটতে বা রান্না করার দিকে। ঠিক আছে, আমার নিজের মত খাওয়ার মতো যেরকম দরকার হয় সেরকম আমি করে খেয়ে নিই। ঠিক আছে, তোমরা আবার দেখে কিছু মনে করো না যে কেমন করে আমি কাটছি। ঠিক আছে, আমি অতটাও এক্সপার্ট না, যতটুকু না করলে নয় সেইটুকু করি আর কি। বুঝতেই পারছো, তোমরা দেখলে বুঝতেই পারবে। তো এরপরে আমি সবজি কাটার পরে রান্না করে নিয়েছিলাম, এবং রান্না করে স্নান করে খেয়ে একটু রেস্ট নেব, কারণ নাইট ডিউটি মানেই তোমরা জানো যে মানে যারা ডিউটি করো আর কি, নাইট ডিউটি, যারা সারা রাত জেগে থাকতে হয়। দিনের বেলা তুমি যতই মানে ঘুমিয়ে থাকো, রেস্ট নাও না কেন, রাত্রের ঘুমটাই মেন ঘুম আমার মতে, আমার মনে হয়। কারণ মানে দিনের বেলা সেই রকম রাতের ঘুমের মতো ঘুমটা হয় না আর কি, ফুলফিল হয় না। যাই হোক, চলো তাহলে আমি সবজি কেটে নিয়ে রান্না শুরু করি, এরপরে খেয়ে রেস্ট নেব। তোমরা সবাই ভালো থেকো, ঠিক আছে, সবাইকে ভালো রেখো। টাটা, বাই বাই।